আগামী 28শে জুন শনিবার সকাল 10:30 নাগাদ মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে রবীন্দ্র নজরুল সভা কক্ষে 2025 সালে মুর্শিদাবাদ জেলার দশম ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বোর্ডের পরীক্ষায় জেলা পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রী এবং রাজ্য ও কেন্দ্র স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় নজরকাড়া কৃতীদের সম্বর্ধিত করা হবে। একই সঙ্গে ক্রীড়াক্ষেত্রে অসামান্য আবেদনকারীদেরও সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। এ বিষয়ে আজ বেলা 3টে নাগাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকেই। দেখুন, প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাকক্ষে আমাদের মুর্শিদাবাদ জেলা জুড়ে যে সমস্ত কীর্তি ছেলেমেয়েরা আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম, ফাজেল, মাদ্রাসা, হাই মাদ্রাসা, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে একটা সংবর্ধনা দেওয়ার জন্য আমাদের আগামী 28 তারিখে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। যার জন্যই তার আগে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমাদের সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য যদি কিছু এখানে আমাদের শিক্ষার সাথে জড়িয়ে সিনিয়র পার্সনরা ছিলেন, আপনারা দেখলেন, এবং আমাদের সাথে এই মুহূর্তে এডিএম জেডপি সাহেব আছেন, আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ, সেক্রেটারি সাহেব, পূর্ত কর্মাধ্যক্ষ, প্রত্যেকের সাথে একত্রিত হওয়ার এই মুহূর্তে একটাই কারণ যে কারোর যদি কোনো সাজেশন থাকে, কেউ যদি কোনো নিজস্ব মতামত দিতে চান সেই 28শে জুন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য, যার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আপনারা দেখলেন যে আমাদের এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে হলো। আর আরও একটা বিষয় যে আমাদের মুর্শিদাবাদ জেলা হচ্ছে মেধা সম্পন্ন জেলা। আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা প্রত্যেক বছর শুধুমাত্র র্যাঙ্ক করা নয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করা নয়, বিভিন্ন নিট পরীক্ষায় বলুন বা যে কোনো কম্পিটিশনের পরীক্ষায় বলুন, আমাদের মুর্শিদাবাদের ছেলেমেয়েরা র্যাঙ্ক করে থাকে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBCS অফিসার, সেক্ষেত্রে। তো আমরা চাই আমাদের মুর্শিদাবাদবাসীকে একটা বার্তা দিতে যে ছেলে মেয়েদের পাশে যদি গার্জেনরা এবং শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে পাশে থাকেন এবং একটু যদি গাইড করেন, তাহলে আমার মনে হয় যে আমাদের ছেলে মেয়েরা আগামী দিনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এবং তাদের যে শিক্ষার সাথে তাদের মনের মধ্যে যে উদিত চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রগতি ঘটবে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের পাওয়া, যার জন্য আজকে আমাদের এই সভাকক্ষে উপস্থিত হওয়া। ধন্যবাদ।